নেক্সট মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের সিএইচও রিলেটেড আরও একটা নোটিশ পাবলিশড হয়েছে, হ্যাঁ, একটা ডিস্ট্রিক্টের, এবং প্রচুর সংখ্যক কমিউনিটি হেলথ অফিসার সেখানে নিয়োগ করা হচ্ছে। অবশ্যই তোমরা যারা সিএইচও অ্যাপ্লিকেশান করবে অনলাইন, তোমাদের কী কী ডিটেলস লাগছে, কোন জেলা, তোমরা ইতিমধ্যে জানো যে অনেক জেলার সিএইচও অ্যাপ্লিকেশান চলছে। এবার তোমাদের এই যে পরীক্ষা, সিএইচওর পরীক্ষা কি একসাথেই হবে না কবে হবে, হ্যাঁ, ডিটেলস বিষয়গুলো নিয়ে, এবং এই ডিস্ট্রিক্টের কত ভ্যাকান্সি রয়েছে, কারা এলিজেবল ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে, সমস্ত বিষয় নিয়ে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা যারা দেখো সিএইচওর ক্ষেত্রে কিছু বিষয় কিন্তু কনফিউশন তোমাদের মনেও আছে যে কারা অ্যাপ্লাই করতে পারবে, আদৌ কি ওয়েস্ট বেঙ্গল নার্সিং যে কাউন্সিল ডব্লিউবিএনসির আন্ডারে যে কলেজগুলো থেকে যারা জিএনএম বা বিএসসি পাস করেছে তারা, এরা ছাড়াও আদার স্টেট থেকে করা ক্যান্ডিডেটরা কি অ্যাপ্লাই করতে পারবে এবার, সেটা নিয়ে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়েছে। দেখো আমি বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর তোমরা সিএইচও রিলেটেড পিডিএফ নোটস, ওকে, প্লাস মক টেস্ট তোমাদের কিন্তু আমি মিক্সড মিডিয়া চ্যানেল থেকে প্রোভাইড করা হবে খুব শীঘ্রই, ঠিক আছে? তোমরা অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে এবং চ্যানেলের যে টেলিগ্রাম লিঙ্ক সেটা ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে থাকবে। তোমাদের সিএইচও রিলেটেড সমস্ত বিষয়, খবরাখবর তোমরা কিন্তু সেখান থেকেও আপডেট পাবে, চ্যানেল থ্রু তো পাবে, সেখানে আগে তোমরা পেয়ে যাবে, ওকে। তো দেখো, প্রথম কথা, আজকে আমরা মুর্শিদাবাদের সিএইচও রিলেটেড নোটিফিকেশান নিয়ে আলোচনা করব। 18 তারিখ অর্থাৎ গতকালকে প্রকাশিত হয়েছে। আচ্ছা, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে কি বলা রয়েছে দেখো, তোমাদের ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে যে এই যে সিএইচও রিক্রুটমেন্ট, সেটা কিন্তু আজকে থেকে অলরেডি অ্যাপ্লিকেশান রিসিভ করা হচ্ছে, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান আজকের থেকে শুরু হয়েছে 19/11/2025 11টার থেকে সকাল, ওকে। আচ্ছা, অনলাইন রেজিস্ট্রেশন উইল বি ক্লোজড, রেজিস্ট্রেশনটা ক্লোজড হচ্ছে 2 তারিখে, আর অ্যাপ্লিকেশান ক্লোজড হবে 4 তারিখ, অর্থাৎ 4 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। আর রেজিস্ট্রেশনটা আগে করতে হয়, সেটা 2 তারিখ পর্যন্ত তো করা যাবে, আর অ্যাপ্লিকেশানটা 4 তারিখ পর্যন্ত তোমরা করতে পারবে, ওকে। আচ্ছা, এবার আমরা দেখি যে ডিটেলস পোস্টগুলো দেখি যে কতগুলো পোস্ট রয়েছে। আচ্ছা, কিছু জেনারেল ইনস্ট্রাকশন আছে, হ্যাঁ, বলছে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ফলো দ্য জেনারেল ইনস্ট্রাকশন কেয়ারফুলি বিফোর ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশান। ভিজিট করতে বলছে হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এই যে দেখো অনলাইন অ্যাপ্লিকেশান ডিটেলস এখানে দেওয়া আছে, লাস্ট ডেট। আচ্ছা, বলছে ডেট অফ ভেরিফিকেশান অফ ডকুমেন্টস ওগুলি পাবলিশড ওয়েবসাইটে পাবলিশ করা হবে। রিটেন টেস্ট অর ইন্টারভিউ, যেটা তোমাদের বিষয়টা ছিল 85 আর 15 মার্কস ইন্টারভিউ, সেটাও ওয়েবসাইটে তোমাদের পাবলিশ করা হবে। কবে হবে না হবে ডিটেলস এবং কবে হতে পারে সে বিষয়গুলো আমি বলবো। আচ্ছা, তাহলে অনলাইনে একমাত্র অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে দেখো কিছু বিষয় তোমাদের আমি দেখাচ্ছি। বলছে ক্যান্ডিডেটস মাস্ট স্ট্রিক্টলি ফলো দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য জেনারেল ইনস্ট্রাকশন গাইডলাইন অন দ্য ওয়েবসাইট ডব্লিউবি হেলথ গভর্নমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, অ্যান্ড ক্যান্ডিডেটস নট কমপ্লাইং উইথ দ্য ইনস্ট্রাকশন শ্যাল বি সামারলি ডিসকোয়ালিফাইড। আচ্ছা, তাহলে কী কী লাগছে? ইমেল অ্যাড্রেস একটা লাগবে, মোবাইল নাম্বার লাগছে, প্রোভাইড করতে হবে সেখানে, হ্যাঁ, এবং অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে অবশ্যই তোমাদের যাবতীয় যে ইনফরমেশান সেগুলো দিতে হবে। আচ্ছা, তারপরেই তোমাদের আমি আগে দেখাই। আচ্ছা, এখানে দেখো পিরিয়ডস অফ এনগেজমেন্ট উইল বি ইনিশিয়ালি আপ টু 31st মার্চ, হ্যাঁ, 2026। ইট মে বা উইল বি এক্সটেন্ডেড ফার্দার। মানে তোমাদের যে এই যে কী বলে, তোমাদের যে এই জবটা কন্ট্রাকচুয়ালি, সেটা বলছে পিরিয়ড অফ এনগেজমেন্ট, তোমাদের যোগদানের যে সময়টা উইল বি ইনিশিয়ালি আপ টু 31st মার্চ 2026, মানে 2026-এর 31শে মার্চ পর্যন্ত তোমাদের মানে নিয়োগ মানে তোমাদের থাকবে, তোমরা চাকরিতে বহাল থাকবে, এবং পরবর্তীতে সেটা বলছে এক্সটেন্ডেড হতে পারে ফার্দার সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স ইন কারেন্ট অ্যান্ড সাবসিকুয়েন্ট, হ্যাঁ, বলছে ফিনান্সিয়াল ইয়ার, বলছে পরবর্তীকালে সেটা কিন্তু আবার এক্সটেন্ড করা হতে পারে, সেটা অবশ্যই তোমাদের এই পারফরমেন্সের উপর বেস করে, ওকে। আচ্ছা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স উইল বি ক্যালকুলেটেড, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে কি বিষয়ে, অ্যাজ দ্য পিরিয়ড ফ্রম দ্য ডেট অফ অবটেইনিং দ্য রিকোয়ার্ড কোয়ালিফিকেশন, হ্যাঁ, টিল দ্য লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান। তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, ইন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পিরিয়ড অফ ওয়ার্ক ডান অ্যাকচুয়ালি শুড বি মেনশন ক্লিয়ারলি, আদারওয়াইজ উইল বি রিজেক্টেড। মানে তোমাদের যে কোন ক্ষেত্রে তোমাদের এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে সেটাও সেখানে বলা আছে, নাহলে অন্য এক্সপিরিয়েন্স থাকলে সেটা কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে, সেটা এক্সপিরিয়েন্সের নাম্বার তোমরা পাবে না। আচ্ছা, বিফোর ফাইনাল সিলেকশন শর্টলিস্ট ক্যান্ডিডেট দিস টোটালি দেওয়া হবে অনলাইনে। আচ্ছা, এখানে ডিটেলসটা দিয়ে দিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশানের। আচ্ছা, আমি তোমাদের আগে দেখাই পোস্টগুলো, ওকে।
তোমাদের কতগুলো পোস্ট আছে দেখো। তোমাদের টোটাল হচ্ছে মুর্শিদাবাদে দেখো 270টা, ঠিক আছে। নাম্বার অফ পোস্ট অ্যান্ড ক্যাটাগরি নার্স 270, জেনারেল তোমাদের কী বলছে এসসি ইউআর ডিটেলস এখানে দেওয়া আছে, ঠিক আছে। বিএ এমএস তারাও যে অ্যাপ্লাই করতে পারে। আর নার্সের ক্ষেত্রে তোমরা জানো যে জিএনএম আর বিএসসিদের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বলছে এনি কোথায় পোস্টিং হবে, এনি এসসি, হ্যাঁ, সাবসেন্টার সুস্বাস্থ্য কেন্দ্র ইন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে তোমাদের প্লেসমেন্ট হবে। তোমরা জানো যে তোমাদের স্যালারি 25,000, এজ অন বলছে 40 ইয়ার্সের মধ্যে থাকতে হবে। টার্মস অ্যান্ড কন্ডিশন ফর বিএসসি নার্সিং, তোমাদের যে আগের যে বিষয়টা ছিল অর্থাৎ 25/9/2025 যে তোমাদের নোটিফিকেশানটা বেরিয়েছিল 3,000 সামথিং সিএচওর, সেই যে রুলসগুলো, এই রুলসগুলোতে কিন্তু একটা তোমাদের কনফিউশন আছে। এখানে দেখো এই যে 1 নম্বর কন্ডিশনটা বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রেই হোক, দেখো পাস্ট ইন্টিগ্রেটেড কোর্স, হ্যাঁ, BPCCHN ইনক্লুডেড বিএসসি নার্সিং ইন দ্য ইয়ার 2021 অর দেয়ার আফটার ফ্রম অ্যান ইনস্টিটিউশন রিকগনাইজড বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে তোমরা যদি অ্যাপ্লাই মানে এই যে বিএসসি কোর্সটা করো 2021 বা তার পরবর্তী সময় পাস আউট হো, ঠিক আছে, তারা কিন্তু অ্যাপ্লিকেবল। এবার এখানে কিন্তু যে আদার যে স্টেট থেকে সেটার কথা কিন্তু বলা নেই, ঠিক আছে। এটা কিন্তু কনফিউশন তোমাদের। দেখো ওই যে আগের নোটিশটা ছিল সেটা ধরেই কিন্তু এরা এগোচ্ছে। আচ্ছা, সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি পোস্টেড অ্যাজ সিএচও ইফ শি পাস দ্য এক্সামিনেশন। আচ্ছা, এটা পরের কথা। তারপর বলছে অবশ্যই রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জানতে হবে। বলছে ডিজায়ারেবল ক্রাইটেরিয়া, সেটা অবশ্যই এমএস অফিসের বা ইন্টারনেট সম্পর্কে একটু নলেজ থাকতে হবে তোমাদের। মোড অফ সিলেকশন তোমরা জানোই। আর একটা দেখো তোমাদের জিএনএম এবং বিএসসি বা বেসিক বিএসসির ক্ষেত্রে এসেনশিয়াল ক্রাইটেরিয়া দেখো তোমরা জিএনএম, পোস্ট বেসিক বিএসসি, হ্যাঁ, তোমরা যদি 2021 বিফোর দ্য ইয়ার 2021 অ্যান্ড ফ্রম দ্য ইনস্টিটিউট অর্গানাইজড বাই বলছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারেই কিন্তু তোমাদের এই কোর্সগুলো কমপ্লিট করা থাকতে হবে। এটাই কিন্তু এখানে বলছে, ঠিক আছে। আদার স্টেটের কথা কিন্তু এখানে বলেনি, বা আইএনসি অ্যাপ্রুভালের কথাও কিন্তু সেভাবে উল্লেখ করা নেই, ঠিক আছে। দেখো তাহলে আদার স্টেটের ক্যান্ডিডেটরা কি অ্যাপ্লাই করতে পারবে আদৌ, সে বিষয়ে কিন্তু একটা ধোঁয়াশা এখানে থেকে যাচ্ছে। বাকি সব টার্মস অ্যান্ড ক্রাইটেরিয়া যে কন্ডিশনগুলো ঠিকই আছে, ঠিক আছে। আচ্ছা, তোমরা অবশ্যই এই যে তোমাদের 25 যেটা বলছিলাম যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন রেসপেক্টে কিন্তু এটা হচ্ছে। তোমরা অবশ্যই কোনোরকম তোমাদের যদি বা সমস্যা দেখা দেয়, কোয়ারিজ থাকে, তাহলে অবশ্যই তোমরা স্বাস্থ্য দপ্তর অর্থাৎ হেলথ ডিপার্টমেন্টের সাথে তোমরা সেখানে কন্ট্যাক্ট করতে পারবে, হেলথ ডিপার্টমেন্টে, ওকে। আচ্ছা, এই যে এখানে একটা যেমন দেওয়া আছে টেলিফোন নাম্বার, হ্যাঁ, এই টেলিফোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে ডিটেলসটা জানতে পারবে যারা তোমরা আদার স্টেট থেকে জিএনএম বিএসসি করে আসছো, ঠিক আছে। কারণ এর আগের যে রুলসটা ছিল সেখানে কিন্তু অন্যান্য স্টেট থেকে যারা বিএসসি জিএনএম করে আসে তারাও কিন্তু অ্যাপ্লিকেবল মানে এলিজিবল ছিল, হ্যাঁ, অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে। কিন্তু এবারে যেহেতু নোটিফিকেশানটা এরকম করে হচ্ছে 2025 যে আগে যে নোটিফিকেশান ছিল সেটাও সেরকমই ছিল, তো আদৌ তারা অ্যাপ্লাই করতে পারবে কি না সেই সম্পর্কে একদম তোমাদের কিন্তু একটু কনফার্ম হয়ে নেবে। তবে আমার মনে হয় এবার যে বাইরের স্টেট থেকে যারা করে আসছে তাদের সুযোগ নাও হতে পারে। তো ব্যাপারটা আমি একদম মানে তোমাদের কনফার্মলি বলতে পারছি না। তোমরাও একটু বিষয়টা জানার চেষ্টা করবে। আমিও আমার সোর্স থেকে যতটা সম্ভব জানার চেষ্টা করে বিষয়টা নিয়ে পরবর্তীতে তোমাদের জানাবো, ওকে।